হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি চিকেন পাকোড়া দেখাবো। তো চিকেন স্টিকও বলা হয় এটাকে। আমি কিছু চিকেনের মাংস এগুলো টুকরো করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে সাইজ করে কেটে নেবেন। মাংসগুলোকে ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট হালকা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সয়া সস। এগুলো দিয়ে আমি একটু মেখে নেব হাত দিয়ে ভালোভাবে। তো ভিডিওটি দেখার শুরুতেই বলছি, তোমরা যারা আমার ভিডিওটি নতুন দেখছো অবশ্যই লাইক ফলো দিয়ে আমার ভিডিওটির পাশে থেকো, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। এখানে হলুদের গুঁড়া, লবণের মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে দেব এখন জিরার গুঁড়া, তাও কিন্তু 1 চিমটি পরিমাণ। যেহেতু মাংস একটু কম তাই মশলাগুলো সেই অনুপাতে নিতে হবে। তোমাদের মাংসগুলোর পরিমাণ মতো কিন্তু এইরকম মশলা দিবে। আর এগুলো দিয়ে আমি আবার মেখে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। তোমরা চাইলে যে কোনো কাবাব মশলা দিতে পারো, আমি প্যাকেট মশলা দিয়েছি। তো কাবাব মশলাটা আমি প্রায় 1.5 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে আবার ম্যারিনেট করে রেখে দেবো আমি আধা ঘন্টার জন্য। এভাবে মশলাগুলো মেখে যদি ম্যারিনেট করে রেখে দাও, হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়। তো ম্যারিনেট করে রাখার পরে এখানে কিন্তু আমি লবণও দিয়েছিলাম। তো এই যে ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এরপরে আমি একটা ডিম ভেঙে ফেটে নিয়েছি। আর ফেটিয়ে নিয়ে এই ডিমটাকে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ফেটিয়ে। তো ডিমটা এটার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আর এরপরে আমি দেখো কি করতেছি, ডিমটা মেখে নিয়ে এখানে আমি কিন্তু একটা একটা করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আলাদা আলাদা করে। যেহেতু এটা ম্যারিনেট করা ছিল অনেকক্ষণ, তো ম্যারিনেট করার পরে কিন্তু এই মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। আর ডিমটা ভেঙে দেওয়ার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে এখানে এখন কিছু জিনিস এটার সাথে অ্যাড করব। আর এখানে সেই জিনিসটাই আমি অ্যাড করার জন্য নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ, জিরার গুঁড়া। এর সাথে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে ময়দা। কর্নস্টার্চের সাথে তোমার ময়দা হবে কর্নস্টার্চের অর্ধেক। তো আমি এখানে 1 কাপ পরিমাণে কর্নস্টার্চ নিয়েছি, আর ময়দা দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। তো জিরার গুঁড়ো দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো শুকনোই মাখতে হবে, যেহেতু মাংসটা আমি এটার মধ্যে গড়িয়ে নেব, তাই শুকনোভাবেই কিন্তু মেখে নিচ্ছি। রেস্টুরেন্টে এই রকম চিকেনের স্টিকগুলো খেতে কিন্তু অনেক টাকা দাম নেয়। তো বাড়িতে ঘরে বসে যদি এরকম চিকেন স্টিক খেতে চাও তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করো। দেখো আমি এই চিকেনের টুকরোগুলোকে এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর এমনভাবে গড়াতে হবে যেন উপরে একদম চিকেনের যে ফ্রাইগুলো করি সেরকম একটা ছোটো ছোটো দাগ পড়ে। তো সবগুলোই আমি এরকম কর্নস্টার্চের ভিতরে মেখে নিচ্ছি, এই যে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এভাবে কিন্তু বক্সে করে রেখে দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে নিতে পারো, যখন ভালো লাগবে তখন ভেজে নিতে পারো। তো আমি এখনই ভাজবো, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে তেল ছিল, কারণ এখনই আমি চপ পেঁয়াজু ভেজেছি, তাই সেই তেলের উপরেই কিন্তু আমি এই চিকেন স্টিকটা ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা একটা করে চিকেনের যে ম্যারিনেট করে মেখে রেখেছি সেটাকে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে, আর এখনই আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো তেলটা একদম পুরো গরম হলে কিন্তু পুড়ে যাবে দিলেই, তাই একটু হালকা গরম থাকতে কিন্তু দিতে হবে, যাতে আস্তে আস্তে চিকেনটা সিদ্ধ হয় সেরকম। তো আমি কিন্তু যতটা পেরেছি ততটা আমি দিয়ে দিচ্ছি একে একে চিকেনের এই স্টিকগুলো। চিকেন স্টিকগুলো গরম হওয়ার পর এরকম কিন্তু ফেনা উঠতে থাকবে, আবার একটু পরে ফেনাগুলো কিন্তু কমেও যাবে। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করো। দেখো কিভাবে এগুলো একদম টকবগিয়ে ফুটছে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ ফেনাটা একটু কমে আসছে, আর ফেনাটা কমার পর আমি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে কিন্তু ভেজে নিতে হবে একে একে। আর আমি কিন্তু আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব, একটু লাল লাল করে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করে নিতে পারো, এভাবে সাদা সাদা উঠাতে পারো, আবার একটু কালার
ডিপ হলে তারপরে উঠাতে পারো। আমি কিন্তু এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, একটু কালারটা ডিপ হয়েছে পর। এভাবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা খুবই মচমচে হয়, এতটা মজাদার হয় যা কিন্তু মানে তোমরা যদি বানিয়ে না খাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই আমার চ্যানেলে এভাবে ভালো ভালো রেসিপি দেখতে আমার চ্যানেলের পাশে থাকো। আর একটা ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে, এই যে সুন্দর করে। এখন আমি একটা তোমাদের ভেঙে দেখাবো। তো বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।